দীর্ঘ সময় ধরে আমরা যার অপেক্ষায় ছিলাম অবশেষে সেই সময় চলে এসেছে, বেরিয়ে গিয়েছে নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে ডাব্লিউবিপির, যার অপেক্ষায় কিন্তু তোমরা বহুদিন ধরে ছিলে এবং যার একটা ভীষণ ভীষণ বড় ভ্যাকান্সি কিন্তু আমাদের সামনে উঠে আসছিল যে না ভীষণ বড় মাপের একটা ভ্যাকান্সি কিন্তু আসবে। তো হ্যাঁ, সেই ভ্যাকান্সি, সেই নোটিফিকেশান, সেই ফর্ম ফিল আপ সব কিছু ডিটেলস আজকে বেরিয়ে গেছে। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কী কী ডিটেলস আছে, কয়জনকে নিয়োগ করা হবে, এক্স্যাক্ট বয়সসীমা কী লাগবে, যারা প্রথমবার ডাব্লিউবিপির পরীক্ষা দেবে তারা নিশ্চয়ই জানতে চাও যে বয়সসীমা কী লাগবে, কোয়ালিফিকেশান কী লাগবে বা ক্রাইটেরিয়া কী কী লাগবে, ফিস কত লাগবে, সব কিছু আজকে A to Z আজকে ভিডিওতে জানাবো। তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর মাঝখানে অবশ্যই কিন্তু কীভাবে তোমরা ভালোভাবে প্রিপারেশান নিলে এই পরীক্ষাটা ইজিলি, কারণ দেখো এই যে ভ্যাকান্সি, একটা ভীষণ বড় মাপের ভ্যাকান্সি বেরোচ্ছে, এই সুযোগ যদি কাজে লাগাতে না পারো তাহলে কিন্তু ভীষণ বড় কিন্তু একটা পস্তাতে হবে। সুতরাং যারা ফ্রেশার মানে প্রথম যারা প্রিপারেশান নেওয়া শুরু করছো বা যারা কিছু বছর ধরে প্রিপারেশান নিচ্ছ, সবার জন্যই কিন্তু এইবারে পরীক্ষাটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। তো দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি কিন্তু নোটিফিকেশান বেরিয়ে গেছে। নোটিফিকেশানের নাম দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তার নিচে দেখতে পাচ্ছ যে পোস্টের নাম বলে দিয়েছে ডাব্লিউবি পোস্ট, তোমরা প্রত্যেকে জানো। ঠিক আছে, পে স্কেল কিন্তু এক্সিস্টিং রুল মানে যে নিয়ম অনুযায়ী দেওয়া হতো সেই নিয়ম অনুযায়ী কিন্তু তোমার স্যালারিটা দেওয়া হবে। আচ্ছা, সিট কতটা আছে, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কিন্তু বিভিন্ন খবরে এবং বিভিন্ন নোটিফিকেশান বিভিন্ন জায়গা থেকে কিন্তু জানতে পারছিলাম যে 12,000-এর বেশি সিট আছে। তো এক্স্যাক্ট সিট কত আছে, ছেলেদের জন্য কত, মেয়েদের জন্য কত, চলো দেখে নিই। তো দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ছেলেদের জন্য দেখতে পাচ্ছ 7,228টি, 7,228টি শূন্যপদ কিন্তু আছে ছেলেদের জন্য। মেয়েদের জন্যও কিন্তু কম নেই, মেয়েদের জন্যও কিন্তু 3,027টি শূন্যপদ আছে। ঠিক আছে, টোটাল কটা আছে 10,255টি, টোটাল শূন্যপদ 10,255। হ্যাঁ, এটাই কিন্তু ফাইনাল নাম্বার। যে তোমরা 12,000, 13,000, 10,000 যে যা শুনে আসছো, ফাইনাল নোটিফিকেশানে কিন্তু বলে দিয়েছে 10,255টি টোটাল শূন্যপদ এবং ছেলে মেয়ে আলাদা আলাদা করে কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, তো এই গেল শূন্যপদের কথা। শূন্যপদ দেখতেই পাচ্ছ ভীষণ বড় একটা শূন্যপদ, তাহলে কিন্তু প্রিপারেশান সেইভাবেই নিতে হবে। কম্পিটিশান কিন্তু লেভেলের কম্পিটিশান হবে এবং দিনকে দিন কিন্তু কম্পিটিশান লেভেল বাড়ছে। যারা ফ্রেশার আছো তারা যদি মনে করো যে আমি এই কদিনে কীভাবে প্রস্তুতি নেব, আমার দ্বারা হবে না, সম্পূর্ণ ভুল ধারণা। প্রতিবারই কিন্তু ডাব্লিউবিপির পরীক্ষায় বা কেপির পরীক্ষায় অনেক ফ্রেশাররাই কিন্তু চান্স পায়। ঠিক আছে, এরকম তুমি যদি পারো তাহলে পারবে। ঠিক আছে, তুমি 5 বছর ধরে পড়লেও পারবে, নতুন পড়লেও পারবে, বা তুমি যদি মনে করো যে আমি 1 বছর পড়েছি ভালোভাবে পড়িনি, প্রত্যেকের ক্ষেত্রে পসিবল যদি তুমি সঠিক নিয়ম মেনে এবং সঠিকভাবে পড়াশোনাটা করো। তো এবার আমরা নিচের দিকে চলে আসবো। দেখো এলিজিবিলিটি বলে দিয়েছে কী কী মানে তোমার থাকা লাগবে, শিক্ষাগত যোগ্যতা হোক বা এজ কী থাকা লাগবে সব কিছু বলে দিয়েছে। প্রথমে দেখো বলেছে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে। এজের ব্যাপারটা তোমরা অনেকেই জানো, 18 থেকে 30 বছর কিন্তু এজ, মানে তোমার বয়স যদি 18 বছর থেকে 30 বছরের মধ্যে হয় তুমি কিন্তু পরীক্ষাটায় বসতে পারবে। আচ্ছা, এই 18 বছরটা কোন দিন থেকে ধরা হবে, 1/1/2024 মানে এই বছরের 1 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখের আগে যাদের 18 বছর সম্পূর্ণ হয়ে গেছে, ভালোভাবে শুনবে, কেউ যেন এখানে কনফিউজড হয়ে ফর্ম ফিল আপ করতে যাবে না। জানুয়ারি মাসের 1 তারিখের আগে যাদের 18 বছর কমপ্লিট হয়ে গেছে এবং যাদের 30 বছর পুরিনি তারাই শুধুমাত্র কিন্তু ওই পরীক্ষায় বসতে পারবে। অনেক অনেক কিন্তু আছে যারা এইচএস এবার দিয়েছো তোমরা, তোমাদের ক্ষেত্রে বলে রাখি তোমরা এইচএস দিয়েছো, যদি তোমাদের 1/1/2024 আগে 18 বছর পুরে যায় তোমরা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এলিজিবল, যদি তোমাদের বাকি ক্রাইটেরিয়াগুলো মিলে যায়। এবং যে তোমার 5 বছর 3 বছরের যে ছাড়টা আছে এসসি ওবিসি এসটির জন্য সেটা কিন্তু অ্যাপ্লিকেবল এখানেও। ঠিক আছে, তো সেটা নতুন কোনো ব্যাপার না। পরবর্তী টপিকে আমরা চলে যাচ্ছি যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ যে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট, ফিজিক্যাল মেজারমেন্ট তোমার কী হওয়া লাগবে, এই ক্রাইটেরিয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া। সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে না, এই ক্রাইটেরিয়া যাদের যাদের সম্পূর্ণ হবে তারাই কিন্তু, এবং এর পরেও কিছু ক্রাইটেরিয়া আছে পরপর, সেইগুলো যাদের ফুলফিল হবে তারাই কিন্তু পরীক্ষা সবাই দিতে পারবে, কিন্তু এই মানে তোমার ক্রাইটেরিয়াগুলো কিন্তু সম্পূর্ণ না হলে চাকরি কিন্তু তুমি পেতে পারবে না। প্রথমে দেখে নিচ্ছি মেল মানে ছেলেদের জন্য কি বলেছে, ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ, সব ছেলে মেয়েদের জন্য কিন্তু বলেছে এখানে তোমার হাইট থাকা লাগবে 167 সেমি, 167 সেমি। জেনারেলদের জন্য কিন্তু তোমার এখানে কিন্তু হাইট থাকবে, মানে সবার জন্যই বলতে পারো। ওয়েট কত, 57 কেজি, 57 কেজি তোমার ওয়েট এবং হাইট থাকা লাগছে 167 সেমি, সেমিতে কিন্তু বলেছে। ঠিক আছে, তারপরে চেস্টের কথা কি বলেছে, 76 সেমি কিন্তু তোমার বুক থাকতে হবে, যেটা কিন্তু 83 পর্যন্ত তোমাকে এক্সটেন্ড করতে হবে। তো এই গেল আমাদের কি, এই গেল আমাদের কিন্তু ছেলেদের ক্ষেত্রে তোমার যে তোমার মেজারমেন্টটা। ঠিক আছে, আচ্ছা যারা গোর্খা গোয়ালিয়ার্স যারা আছো তোমাদের সেই অনুযায়ী কিন্তু দেখে তোমার এসটি যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমার হাইট লাগছে 160 এবং ওয়েট লাগছে তোমার মাত্র 53 মানে তোমাদের 53, এবং চেস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে 76 সেমি তোমাদের চেস্ট হলেই হবে, যেটা কিন্তু 81 পর্যন্ত
তোমাকে কিন্তু বাড়াতে হবে। তো এটা গেল কি বাকিদের জন্য। তাছাড়া এই যে ক্যাটাগরির ভিতরে যেসব জাতি উপজাতিরা পড়ছো তারা বাদে প্রত্যেকের জন্য কিন্তু এটাই কিন্তু কার্যকরী হবে, ঠিক আছে। ফিমেলদের ক্ষেত্রে চলে আসি। ফিমেলদের ক্ষেত্রে দেখো প্রত্যেকের জন্য 160 সেমি তোমাদের থাকা লাগছে কি হাইট, 49 মানে 49 কেজি কিন্তু তোমাদের ওজন থাকা লাগছে। এবং বাদ বাকি যে ক্যাটাগরি আছো ও জাতি উপজাতি তাদের জন্য কিন্তু বিশেষ ছাড়ের কথা এখানে দেখতে পাচ্ছ। থার্ড জেন্ডার তাদের জন্য দেখতে পাচ্ছ 163 সেমি তোমাদের কী থাকা লাগছে, হাইট থাকা লাগছে। 52 সেমি তোমাদের 52 কেজি তোমাদের ওয়েট থাকা লাগছে। এবং বাদ বাকি যেসব জাতি উপজাতি তাদের জন্য কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা কিন্তু এটা একবার দেখলেই কিন্তু বুঝতে পারছো তোমাদের এখান থেকে কোনটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। পরবর্তীতে দেখো চলে আসছি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। সেখানে কি বলেছে, ছেলেদের ক্ষেত্রে প্রথমে দেখে নিই, 1600 মিটার তোমাদের কিন্তু দৌড়তে হবে। কত সময়? 6 মিনিট 30 সেকেন্ড, 6.5 মিনিটে 1600 মিটার দৌড়তে হবে। মেয়েদের ক্ষেত্রে কি 800 মিটার দৌড়তে হবে 4 মিনিটে। এবং থার্ড জেন্ডারদের ক্ষেত্রে কি 800 মিটার দৌড়তে হবে 3.5 মানে মিনিটে, ঠিক আছে। তো এটা গেল তোমাদের দৌড়ানো, মানে দৌড়ানোর যে ব্যাপারটা থাকে মাঠের ব্যাপার, সেই মাঠ কিন্তু এখানে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তার পরবর্তীতে দেখো আসছে যেখানে তোমাদের কী বলছে এক্স সার্ভিসম্যানদের জন্য। তোমরা এক্স সার্ভিসম্যানদের জন্য যেটা আছে সেটা কিন্তু তোমরা এক্স সার্ভিসম্যানটা এখান থেকে দেখে নেবে, সেটা আর এক্সট্রা কিছু বলার কিছু না। এর পরবর্তীতে আসে মেথড অফ রিক্রুটমেন্ট, কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে, কত ধাপে পরীক্ষা হবে, তারপরে তুমি রিক্রুটমেন্ট করতে পারবে। তো প্রথমে আমরা দেখে নিই এখানে কী বলেছে, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কী বলেছে এখানে তোমাদের প্রথমে রিটেন এক্সাম হবে। এর জন্য রিটেন এক্সামের পরে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু তুমি জয়েন করতে পারবে, মানে তারপরে মেডিকেল, তারপর তুমি জয়েন করতে পারবে। তো এই 4টি ধাপ তোমাদের কিন্তু এর আগে ডাব্লিউবিপিতে মানে পরীক্ষা 2টো ধাপে হতো, সেই ধাপটা কিন্তু কমে মাত্র একটা ধাপে কিন্তু পরীক্ষাটা তোমাদেরকে নেওয়া হবে। তোমরা আগেও কিন্তু জেনেছো এই খবরটা, আমরা আগেও আমাদের চ্যানেলে কিন্তু জানিয়ে দিয়েছি যে না, পরীক্ষা এবার 2টো ধাপের বদলে একটা ধাপে। এই যে ভীষণ বড় ভ্যাকান্সি সেটা ফুলফিল করার জন্য এই ধরনের চিন্তাভাবনা কিন্তু সরকার নিয়েছে। একটাই মাত্র পরীক্ষা হবে, কোনো প্রিলি না, কোনো মেন না, একটাই পরীক্ষা। এবং তোমাদের ক্ষেত্রে কিন্তু সুযোগটা আরও কিন্তু বেড়ে গেল, ঠিক আছে। 2টো পরীক্ষার কোনো ঝামেলা নাই, একটাই পরীক্ষা। কী আছে পরীক্ষার প্যাটার্ন সেটাও একটু জেনে নিই। দেখো রিটেন এক্সাম কিন্তু হবে 85 নাম্বার রিটেন এক্সাম হবে, এমসিকিউ বেস্ট হবে, 1 ঘন্টা সময় পাবে, 85টা কিন্তু কোশ্চেন থাকবে, এক একটা কোশ্চেন 1 নম্বর করে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষাটা হবে, ঠিক আছে। সিলেবাস নিয়ে আমি একটা এক্সট্রা আলাদা ভিডিও কিন্তু তোমাদের জন্য করে দেবো। আচ্ছা, পরীক্ষা কী কী ভাষায় হবে? পরীক্ষা কিন্তু বাংলা এবং নেপালি 2টো ভাষায় কিন্তু পরীক্ষা হবে, তুমি যে কোনো ভাষায় পরীক্ষাটা দিতে পারো। এবার কোন সাবজেক্ট থেকে কত নাম্বার করে আসছে প্রথমে দেখে নেবো। জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ, সেখান থেকে কিন্তু 25 মার্ক কিন্তু থাকছে। ইংলিশের ক্ষেত্রে থাকছে 10 মার্ক। এলিমেন্টারি ম্যাথামেটিক্স, যেটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড, মানে মাধ্যমিক লেভেলে কিন্তু তোমার ম্যাথামেটিক্স বা ম্যাথ থাকবে, সেটা কিন্তু সেখান থেকে কিন্তু থাকছে 25 নাম্বার। রিজনিং বা লজিক্যাল অ্যানালিসিস থেকে কিন্তু 25 নাম্বার থাকছে। টোটাল কিন্তু এখানে তোমার 85 নাম্বারে কিন্তু তোমার রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম মানে কি এমসিকিউ বেসড এক্সাম। তারপরে কি আসছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যার সম্পর্কে কিন্তু আমি আগেই কিন্তু বলে দিয়েছি মেজারমেন্টের ব্যাপারে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে যেটা দৌড়ঝাঁপের ব্যাপার, সেটাও কিন্তু আগে বলে দিয়েছি, ঠিক আছে। তার পরবর্তী ধাপ আসছে ইন্টারভিউ, 15 নাম্বারে কিন্তু ইন্টারভিউ হবে। ইন্টারভিউর ক্ষেত্রে তোকে বলে দিয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে বা অন্যান্য যেসব বেসিক্যালি জিনিস থাকে সেখান থেকে কিন্তু তোমার ইন্টারভিউটা হবে। এবং ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু তোমাকে বাংলা বা নেপালি লিখতে পড়তে জানতে হবে, ঠিক আছে। তারপরে চলে আসছে কি ভেরিফিকেশান বা তোমার মেডিকেলের ব্যাপার আছে, যেটা কিন্তু নর্মাল ব্যাপার, ঠিক আছে। এগুলো তোমরা ধাপে ধাপে কিন্তু পরীক্ষার সাথে সাথে কিন্তু জানতে পারবে। এবার আসছে অ্যাপ্লিকেশান কবে করব, কবে থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশান। সবাই এক্সাইটেড হয়ে আছো অ্যাপ্লিকেশান করার জন্য। 7/3/2024 মানে মার্চের 7 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। এপ্রিলের 5 তারিখ পর্যন্ত কিন্তু তোমার ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। তাহলে 7 তারিখ থেকে পরবর্তী মাসের 5 তারিখ মানে প্রায় কিন্তু তোমরা 1 মাসের কাছাকাছি সময় পেয়ে যাচ্ছ ফর্ম ফিল আপ করার জন্য। প্রথমেই বলবো ফর্ম ফিল আপ তোমরা চেষ্টা করবে প্রথম দিকে করার, যাতে নিজের মতো করে কিন্তু ফর্ম ফিল আপটা শান্ত মস্তিষ্কে করতে পারবে। এবং সেই জন্য বলবো তোমরা প্রথম দিকে, একদম প্রথমে না হোক, প্রথম দিকেই তোমরা চেষ্টা করবে ফর্ম ফিল আপটা কিন্তু সম্পূর্ণ করার। এরপরে চলে আসছে যে অ্যাপ্লিকেশান ফিস কত, এই অ্যাপ্লিকেশান করতে কত টাকা লাগবে। তোমরা আশা করি এই ঘটনাটা তোমরা প্রত্যেকেই জানো, এই ব্যাপারটা প্রত্যেকেই জানো, নতুন করে কিছু বলার নেই। সবার ক্ষেত্রে 150 টাকা করে থাকবে অ্যাপ্লিকেশান ফি, 20 টাকা প্রসেসিং ফি, টোটাল 170 টাকা। কিন্তু এসসি এবং এসটিদের জন্য কিন্তু শুধুমাত্র প্রসেসিং ফি লাগবে, অ্যাপ্লিকেশান ফি যেটা 150 টাকা করে সেটা লাগবে না। মানে তোমাদের মাত্র 20 টাকা করে খরচ হবে। মাত্র 20 টাকা দিয়ে তুমি একটা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। আর হ্যাঁ, এখানেও যেরকম তোমরা চমক পাচ্ছ, সেরকম আমাদের ব্যাচেও কিন্তু তোমরা চমকটা পেয়ে যাবে। কীভাবে?
আমাদের ব্যাচে কিন্তু মাত্র তোমাদের ডাব্লিউবিপি, যারা তোমরা ডাব্লিউবিপি দেবে অনেকে কিন্তু কেপিও দেবে, কেপি ডাব্লিউবিপি দুটোই দেবে। তো আমরা তোমাদের জন্য এনেছি কেপি প্লাস ডাব্লিউবিপি কম্বাইন্ড কোর্স, কেপি প্লাস ডাব্লিউবিপি কোর্স, যেখানে তোমাদের কেপি ডাব্লিউবিপি দুটোর প্রিপারেশনই নেওয়া হবে এবং তার সাথে সাথে থাকছে তোমাদের প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ এক্সপার্ট টিচারদের দিয়ে কিন্তু আলাদা আলাদাভাবে ক্লাস, ঠিক আছে? একজন টিচার সব পড়াবে তা কিন্তু না, প্রত্যেকে আলাদা আলাদাভাবে ক্লাস করাবে। সাথে থাকবে আমাদের পেইড নোটস, পিডিএফ, আমাদের বিভিন্ন রকম বই, সব কিছু কিন্তু তোমরা পিডিএফ আকারে কিন্তু পেয়ে যাবে। তার সাথে সাথে কিন্তু তোমাদের প্রচুর মক টেস্ট নিয়ে তোমাদেরকে পরীক্ষা উপযোগী কিন্তু করে তোলা হবে। এই যে ভীষণ বড় ভ্যাকান্সি, এই সুযোগটা তোমরা হাতছাড়া করবে না এবং তোমাদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু ফাইনাল স্টাডি এসে গেছে। কেপি প্লাস ডাব্লিউবিপি কম্বাইন্ড ব্যাচ তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি শুধুমাত্র 299 টাকায়, শুধুমাত্র 299 টাকায়। এই 299 টাকা কিন্তু তোমার কোনো মাসে মাসে চার্জ করতে বলছি না বা কোনো এক্সট্রা টাকা হিসেবে এর পরবর্তীতে নেওয়া হবে না। ওয়ান টাইম একবারের জন্য 299 টাকা তোমরা শুধু আমাদেরকে পেমেন্ট করবে, তার পরবর্তীতে তার বদলে কিন্তু তোমরা আমাদের সম্পূর্ণ কোর্সটা কিন্তু পেয়ে যাবে। 6 মাস ধরে আমরা তোমাদের কোর্সটা করাবো এবং 6 মাসের পরেও যদি পরীক্ষার জন্য, যতদিন পরীক্ষা তোমাদের না হবে ততদিন পর্যন্ত আমরা গাইড করব, তোমাদের মেন্টারিং করব, মক টেস্ট চলবে, সেই গ্রুপে আলোচনা চলবে, সব কিছু চলবে, গাইডেন্স চলবে। তো 299 টাকায় এত কম খরচে ওয়েস্ট বেঙ্গলে দুটো এরকম বড় বড় দুটো পরীক্ষার প্রস্তুতি কিন্তু কেউ তোমাদেরকে করাবে না। হ্যাঁ, আমরা জানি তোমরা অনেকে ডাব্লিউবিপি দেবে, অনেকে কেপিও দেবে, এবার তাদের জন্য আলাদা আলাদা ব্যাচ না করে বাস তারা কনফিউজ হয়ে যায় যে ডাব্লিউবির জন্য নেবো না কেপির জন্য নেবো, পরীক্ষা তো দুটোই দিতে হবে। তাদের জন্য কিন্তু এটা কিন্তু দারুণ সুযোগ এবং ফাইনাল স্টাডি শুধুমাত্র কিন্তু পশ্চিমবঙ্গের বুকে 299 টাকায় ব্যাচ এনেছে। তো যেরকম তোমরা এত অল্প টাকায় 6 মাসের প্রিপারেশান ভালো ভালো টিচারদের থেকে, এক্সপার্ট টিচারদের থেকে নিতে পারবে। প্রত্যেক টিচারের ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে একটা দুটো করে দেওয়া আছে, যদিও আমাদের পেইড টিচাররা কিন্তু কোনো সময় ইউটিউবে ক্লাস করায় না। পেইড মানে পেইড, ঠিক আছে? সেটা আমাদের 1 টাকার ব্যাচ হোক বা 2 টাকার ব্যাচ হোক বা 300 টাকার ব্যাচ হোক, আমাদের পেইড ক্লাস পেইডই আমরা রাখি, সেগুলো কোনো সময় কিন্তু আমরা পাবলিকালি করি না। তো তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই যে যোগাযোগের জন্য, প্রিপারেশনের জন্য বা এই সম্পর্কে ডিটেলস জানার জন্য আমার সাথে একবার হোয়াটসঅ্যাপ করবে। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি 8207092579। স্ক্রিনে যে নাম্বারটা দেখছো, এই স্ক্রিনের উপরে নাম্বারে একবার হোয়াটসঅ্যাপে ডাব্লিউবিপি প্রিপারেশন বা কেপি প্রিপারেশন বা ডাব্লিউবিপি কেপি প্রিপারেশন বলে কিন্তু অবশ্যই আমাকে মেসেজ করবে। আমি তোমাদের কিন্তু সম্পূর্ণ গাইড করে নেবো। এত কমে কেউ করাবে না, তুমি অফলাইন অনলাইন যেখানে দেখো না কেন। এবং এর সাথে সাথে তোমাদেরকে আমরা ফিল্ডের গাইডও কিন্তু করে দেবো, মানে মাঠের প্রস্তুতি কী করে নেবে সেটাও কিন্তু আমরা করে দেবো। মাঠের প্রস্তুতিটা কিন্তু আমরা একদম যারা চাকরি করছে সেই সব দাদাদের বা সেই সব স্যারদের থেকে কিন্তু তোমাদের কিন্তু আমরা প্রস্তুতি করাবো, যেটা মাঠটা কীভাবে প্রিপেয়ার করতে হবে। যারা অলরেডি চাকরি পেয়েছে রিসেন্ট, তারা তোমাদেরকে গাইড করবে। তো চলো এবার তোমরা তো এখানে সব কিছু জেনে গেলে মোটামুটি, যে এখানে কীভাবে তোমার মেজারমেন্ট কী লাগছে বা তোমার হাইট ওয়েট কী লাগছে, বয়সসীমা কী থাকা লাগছে, সব কিছু জেনে গেলে এবার আসে কীভাবে আবেদনটি করবো। আবেদনটাই মেন কথা। আবেদন করার জন্য দেখো ডাব্লিউবিপি পরীক্ষার জন্য এখানে দেখো দুটো ওয়েবসাইট দেখেছি, একটা হচ্ছে www.police.gov.in, একটা PRB.wb.gov.in। এই দুটো ওয়েবসাইটের যে কোনো একটা থেকে কিন্তু তুমি ফর্ম ফিল আপটা করতে পারো। তোমার পরিচিত যে সাইবার ক্যাফে, যেখান থেকে কিন্তু এইসব চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ হয়, সেখান থেকে গিয়ে ঠান্ডা মস্তিষ্কে প্রথম দিকেই কিন্তু ফর্ম ফিল আপটা করে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এবার তোমাদের ফর্ম ফিল আপের বিষয়টা হয়ে গেল। বাদ বাকি তোমার এখানে সেরকম গুরুত্বপূর্ণ কিছুই নেই। হ্যাঁ, এডিট উইন্ডোর একটা ব্যাপার থাকছে, যদি কেউ ভুল করে ফেলো তোমাদের পার্সোনাল ডিটেলস দিতে গিয়ে, সেই জন্য কিন্তু তোমাদের এডিট উইন্ডো দেবে। নিচের দিকে কোথাও নোটিফিকেশানে কিন্তু লেখা আছে, আমি চেষ্টা করছি তোমাদের, এই যে এডিট উইন্ডো দেখো, ব্যাপারটা 7 দিনের এডিট উইন্ডো। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ যেদিন শেষ হবে তারপরে 7 দিন দেওয়া হবে এবং সেই 7 দিনের ভিতরে কিন্তু কোনো রকম ভুলভ্রান্তি থাকলে তোমরা সেখান থেকে সংশোধন করতে পারো, তারপরে কিন্তু কোনো রকম সংশোধন করা যাবে না। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওই। তোমাদের পরীক্ষাটা সম্পর্কে, ডাব্লিউবিপি পরীক্ষা সম্পর্কে জানিয়ে দিলাম, আমাদের ব্যাচ সম্পর্কে জানিয়ে দিলাম, যেখানে সব থেকে কম মূল্যে, সুলভ মূল্যে তোমরা কিন্তু প্রিপারেশান নিতে পারো এবং জোরদার প্রিপারেশান করানো কিন্তু আমরা করিয়ে দেবো। তার সাথে সাথে কিন্তু এই যে বড় ভ্যাকান্সি 7228 এবং 3027, এই যে বড় ভ্যাকান্সি, এই ভ্যাকান্সি কিন্তু তোমরা কোনো রকমেই যেন হাতছাড়া করবে না, ঠিক আছে? আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। সব বন্ধুদের কাছে জানিয়ে দাও যারা যারা ডাব্লিউবিপি প্রিপারেশান নিচ্ছিল, যাতে তারা কিন্তু ভিডিওটা দেখেই খুশি হয়ে যায় যে না, যার অপেক্ষায় ছিল সেই অপেক্ষা কিন্তু অবসান ঘটেছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও, কোনো নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।